এই ইতিহাসগুলো হারাই যেতে দেওয়া যাবে না। আপনারা যারা বলেন বারবার আপনাদের গল্পগুলো, আপনারা কি কখনো আপনাদের গল্পগুলো লিখে রাখছেন? আপনি তো মারা যাবেন, পৃথিবীতে তো কেউ বেশি দিন বাঁচে না, একটা নির্দিষ্ট টাইম সেট করে এরপরে পরবর্তী জীবনে চলে যায়। তা আপনার যদি একটা ম্যাগাজিন না থাকে, আপনি যদি বড়বাড়ি সীমান্তের উপরে নিজের ট্রফি, আমি গেছি বড়বাড়িতে ওই দিন, আপনাদের তো আমি দেখি না, আপনারা এখানে আসছেন টানতে, বলতেছেন আমার ফ্যামিলি আছে, কিন্তু আপনার জন্য যে শহীদ হয়েছে দেখছেন ওইখানে বিল্ডিং এ 150 এরকম ফুটা, ওইখানে যে আমি পুশ আপ কম্পিটিশন করাইছি, আমরা তখন বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিছে। আজকে যদি এই কাজটা না করে, এই বীরদের তো মানুষ কয়দিন করে ভুলে যাবে। আজকে যেমন জানেন না যে 7 জানুয়ারি কে মারা গেছিল। আমাদের তো এই বড়ইবাড়ির উপরে, এই রৌমারির উপরে আমাদের ছোট ছোট স্কুলগুলোতে ইউনিয়ন পর্যায়ে ডিবেট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। আমাদের যে আমাদের গল্প নিয়ে আমাদের ম্যাগাজিন বানাইতে হবে। আমাদের এখন ভিডিও বানানো খুব সহজ, ছোট ছোট নাটক আকারে বানায় রেখে যেতে হবে। এর আগে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় এরকম হয়েছে। সরকার যখন ফ্যাসিস্ট সরকার যখন আপনার ব্লক করে দেবে, আপনার ব্রেন তো আল্লাহ রাব্বুল আলামিন, ব্রেন আর নাফস বা সোলটারে কেউ কোনোদিনও আটকাইতে পারবে না। তো আপনার সোল চালাইতে হবে, আমার মাথা চালাইতে হবে। 1757 সাল থেকে আজ থেকে এই অবস্থা কি হয়েছে? আপনি মসজিদে গেছেন, ফজরের নামাজে দেখবেন মিনিমাম প্রত্যেকটা মসজিদে, এই ঢাকা শহরে আমার এলাকায় 100 থেকে 150 জন নামাজ পড়তে আসে। ঈশার সময় আরো দ্বিগুণ আসে। তো এতগুলো মানুষ নামাজ পড়তেছে, কিন্তু বাংলাদেশে দুর্নীতির আজকে এই অবস্থা কেন? কারণ আমরা আমাদের সোলকে ফিট করি না। আমাদের যে আত্মারে আমরা বলো বলি না যে হিকমা নিয়ে খুশি হইতে হবে। হিকমা হচ্ছে রিজিকের সবচেয়ে বেস্ট ফর্ম। আজকে আপনারা বলতেছেন আপনার বাচ্চারা ভালো স্কুলে পড়তেছে না, আপনারা ভাই 200 মানুষ দাঁড়ান না, 200 মানুষ দাঁড়ায় দেখেন, কালকে থেকে 200 মানুষ একটা ভালো স্কুল বানায় ফেলতে পারবেন। আমাদের দেশে সমন্বয়হীনতার যে অভাব, এটা তো আমাদের যে গণতন্ত্রের আপসীন নেত্রী ম্যাডাম জিয়া, উনি বলে গেছেন, শাপলা চত্বরের ম্যাসাকারটাই হইতো না যদি শুধুমাত্র ওনার দলের লোকজনটা টাইমে আসতো। আমাদেরও সেই একই অভাব, আমাদের সমন্বয়হীনতার অভাব। তবে আপনাদের মাধ্যমে আপনারা যে কজন এক হইতে পারতেছেন, আপনাদের প্রত্যেকের মুখে আমি একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এক থাকবো। আমাদের দাবি দাওয়াগুলোকে আমরা রাস্তা বা চাঁদের উপরে না এনে আর একটু কনস্ট্রাকটিভ ওয়েতে মেনটেন করব। যখন একজন মাননীয় এমপি মহোদয় দেখেন যে আমার এলাকায়, আমি যেমন আমার এলাকার কথা বলি, আমার এলাকায় নেভির অনেক রিটায়ার্ড মানুষ আছেন, ওনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমি যখন দেখি যে ওনারা আছেন, ওনাদের দাবি দেওয়াটা কিন্তু আমার মেনে নিতে হয়। দাবি দেওয়া কিন্তু কোনোদিন একদিনে অ্যাচিভ হয় না। আজকে আপনি মরে যাবেন, এটা কোনো সমাধান না। আপনার পরিবারের কাছে আপনি সবচেয়ে দামি ব্যক্তি, কিন্তু আজকে আপনি এক হয়ে থাকেন, সুন্দর করে নেতৃত্বের মাধ্যমে নিজেদের দাবি দেওয়াগুলো নিয়ে যান। শহীদ মিনারের দাবিটা থেকে যেমন আপনাদেরকে সরাই দিতে পারছিল ওই সময় আপনাদের নেতৃত্বের একটা সুসংগঠিত অভাবে বাংলাদেশে কিন্তু এরকম হাজারবার হবে, কিন্তু এই হাজারবারটাকে আমরা ভয় পাবো না। আমরা আমাদের নৈতিক জায়গা ধরে রাখবো। আমরা চেষ্টা করব সুসংহত উপায়ে আমাদের দাবি দেওয়া আদায় করার জন্য। এবং আমরা মনে রাখবো, এবার ভোট দিতে হবে, কারণ আঙুলের একটি ছাপ বদলে দেবে আমাদের সন্তান ও জাতির ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার।